ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বড় কিছু ঘটছে। এই বিষয়টা আমাদেরকে আমি একটু হলিস্টিকলি বিশ্লেষণ করব, বিচ্ছিন্ন বা দু একটা ঘটনাকে নয়, সবগুলো একত্রে কানেক্ট করে। দেখেন, অ্যাকর্ডিং টু মাই অবজারভেশন, ফেসিবাদের অন্যতম দালাল এবং ধর্মীয় পৃষ্ঠপোষক ফরিদউদ্দিন মাসুদকে গ্লোরিফাই করার মধ্য দিয়ে এই ষড়যন্ত্রে একটা ম্যানিফেস্টেশন আমরা লক্ষ্য করেছি, যেটা চরমরাই করছে। যে ফরিদউদ্দিন মাসুদ মানে আওয়ামী লীগের এই মহান ব্যক্তির বিরুদ্ধে হাসিনার এই বিশ্বস্ত পার্টনার এবং আর এক হাসিনার বিশ্বস্ত লোক খতিব রুহুল আমিন, এদের বিরুদ্ধে যারা বলবে তারা হচ্ছে ইসলামের শত্রু। ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে যারা বলে তারা তো ইসলামের শত্রু, এটা তো শায়েখে চরমনাই বলেছেন। আর রুহুল আমিনের বিরুদ্ধে যারা বলছে তারা ইসলামের শত্রু, এটা তার মুরিদরা বলেছে। তার অনেক মুরিদ এটা পোস্ট দিয়েছে, আমি দেখেছি, যে জামাত শিবিরের লোকজন নাকি রুহুল আমিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ইত্যাদি ইত্যাদি। এটা একটা বিষয় আপনি খেয়াল করবেন, যে আওয়ামী লীগ তাদের বিভিন্ন লোকজনকে দিয়ে কিছু করার চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন আওয়ামী লীগের ধর্মীয় পালিত লোকজনকে সামনে আনছে এবং বাইতুল মুকাররম মসজিদে হামলা করাচ্ছে। আপনি কি চিন্তা করেন, এটা কি এই সাহস কি এমনি এমনি পেয়েছে? অবশ্যই এটা বড় কিছু, বড় কোনো নেক্সাসের অংশ। এর মানে এই চরমনাই, ফরিদউদ্দিন মাসুদ গং, রুহুল আমিন গং, এটা একটা আওয়ামী ষড়যন্ত্রের ম্যানিফেস্টেশন। ডক্টর ইউনূস সরকারকে অকার্যকর করা, বেকায়দায় রাখতে, এবং এর একটা উদ্দেশ্য হচ্ছে হাসিনার পালিত যেসব কর্মকর্তা কর্মচারী, ধর্ম মন্ত্রণালয়, ইসলামী ফাউন্ডেশন বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছে, তাদেরকে যেন সরিয়ে দেওয়া না হয়, এই জন্য এই চেষ্টাটা করা হচ্ছে। এবং প্রকাশ্যে চেয়ার দখল, মেম্বার দখল করতে যায়, আপনারা তো দেখেছেন। একদিকে আমাদের মেইনল্যান্ডে এটা চলছে, মানে ধর্মীয় ফেসিবাদ, হাসিনার ধর্মীয় উইং, এদেরকে সামনে আনা হচ্ছে চরমনের নেতৃত্বে। এবং ধর্ম উপদেষ্টাই কিন্তু হাসিনার একজন লোক, হাসিনার সুবিধাভোগী একজন লোক। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আপনারা এখন বুঝছেন না, কিন্তু টুডে টুমরো বুঝবেন। আমরা একটু রাজনীতি, আমরা যেটা আগে বুঝি, অনেকে সেটা একটু পরে বুঝে। তো দর্শক, আপনি দেখবেন, এই যে বললাম আফামা খালেদ সাহেবকে পদত্যাগ করতে হবে, আমি বলছি, অন্য কেউ বলছে না। লিখে রাখেন, কয়েক মাসের মধ্যে আপনারা সবাই কথা বলবেন, বলতে বাধ্য হবেন। দিন যত যাবে তার চরিত্র আপনারা তত দেখবেন। এখন পর্যন্ত দেখেছেন না কিভাবে আওয়ামী লীগের লোকজনকে প্রোটেক্ট করে। এটা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের অংশ। অন্যদিকে ভারতের মদদে আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের দোসররা পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করেছে। পার্বত্য চট্টগ্রামকে কেউ কেউ স্বাধীন ঘোষণা করছে। বাংলাদেশের একটা গণমাধ্যম ইনকিলাব পত্রিকার রিপোর্ট অনুযায়ী ভারতের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রামে প্রতি বিপ্লবের চেষ্টা চলছে। আর এই প্রতি বিপ্লব শব্দটার মানে কি? ডক্টর ইউনূস সরকারকে ফেলে দাও, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেক, অথবা অন্য কেউ ক্ষমতা নেক, এই বিষয়টা। তো এই চেষ্টাটায় পার্বত্য চট্টগ্রামে ভারত এবং আওয়ামী লীগের সহযোগীরা যেরকম কাজ করছে, আওয়ামী লীগের ধর্মীয় উইং এর মাধ্যমে মেইনল্যান্ডে কাজ করছে, ঢাকায় কাজ করছে, কখনো এক এক সময় এক একজন সামনে আসে। আরো হুজুররা এভাবে সামনে আসবে দেখবেন, আওয়ামী হুজুররা। কারণ তারা জানে এই আওয়ামী লীগপন্থী যে দলগুলো বা আওয়ামী লীগের দালাল যে দলগুলো, চরমনাই বা আরো অনেকে জানে যে আওয়ামী লীগ থাকলে তাদের গুরুত্ব বেশি, তাদের প্রাসঙ্গিকতা, আওয়ামী লীগ না থাকলে তাদের ভ্যালু নেই। অথবা আওয়ামী লীগকে দরকার, এবং এই তাদের যে শত্রু তারা যারা মনে করে তাদেরকে ঠেকানোর জন্য আওয়ামী লীগকে দরকার। এবং এ বিষয়ে তাদের একেবারে লিখিত পর্যায়ের মানহাজও আছে অনেকের, যে হাসিনাকে কেন দরকার, ধর্মীয় দৃষ্টিতে এর ব্যাখ্যা আছে তাদের কাছে, দলিল আছে। হাসিনা না থাকলে এই হবে সেই হবে, অমুকরা দখল করে ফেলবে, অমুকরা তাদের আকিদা চাপিয়ে দেবে, নানান ব্যাখ্যা আছে। তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই দিক থেকে একটা ষড়যন্ত্র চলছে, পাহাড়ে চলছে, এবং বিভিন্ন জায়গায় ছাত্রলীগের লোকজন ঘাপটি মেরে থাকা, তারা বিভিন্ন হত্যাকাণ্ড ঘটিয়ে ষড়যন্ত্র করছে। এবং আপনি যদি খেয়াল করেন, এগুলো তো সব আওয়ামী নেক্সাসের অংশ। পাহাড়ে ষড়যন্ত্র, এই হুজুর লীগের আত্মপ্রকাশ, বাইতুল মুকাররমের যে হুজুর লীগের তাণ্ডব, কওমি লীগের তাণ্ডব, ইত্যাদি ইত্যাদি, এগুলো যে সব আওয়ামী লীগের নেক্সাসের সাথে জড়িত, এটা বুঝবেন কিভাবে? আমার এই ব্যাখ্যা সঠিক, তার প্রমাণ কি? আপনার ফ্রেন্ড লিস্টে যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পদধারী নেতারা থেকে থাকে, কেন্দ্রীয় বা মহানগর পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতারা, যারা আওয়ামী লীগ করবে মরলেও, আওয়ামী লীগের একটা অংশ তো
ফেসবুকের আগের পোস্ট ডিলিট করে গর্তে চলে গিয়েছে, তারা আর রাজনীতি করতে চায় না। কিন্তু কিছু লোকজন এখনো আছে যারা এখনো আওয়ামী লীগের পক্ষে লিখছে। আমার ফ্রেন্ড লিস্টে এরকম শত শত হাজারের উপর আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, হল পর্যায়ের বিভিন্ন সভাপতি, সেক্রেটারি, যুবলীগের বিভিন্ন নেতা, স্বেচ্ছাসেবক লীগের নেতা, মানে এই পর্যায়ের যারা আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নেই, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তারা আওয়ামী লীগে থাকবে, এরকম ডেডিকেটেড যারা, তাদের ফেসবুক পোস্টগুলো একটু দেখেন। আমি দেখে শুনে যাচাই করে বলছি তারা কি কোন বক্তব্য শেয়ার করছে। তারা এখন বাইতুল মোকাররমে মারামারির বক্তব্য, মারামারি ঘটনা শেয়ার করছে এবং রুহুল আমিনের পক্ষে যে খতিবকে বাধা দেওয়া হয়েছে, দেখেন কত খারাপ জনগণ, জামাত শিবির মানুষ, এবং তাদের সাথে সুর মেলাচ্ছে অনেক কর্মীরা। তারা এখন শাইখে চরমনের বক্তব্য শেয়ার করছে, ফরিদুদ্দিন মাসুদ কি ভালো লোক, এই বক্তব্য হাজার হাজার আওয়ামী লীগের লোকজন শেয়ার করেছে এবং আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে ঢালাও মামলা দেওয়া হচ্ছে, শিক্ষকদের অপমান করা হচ্ছে। ফজল করিমের এই বক্তব্য আওয়ামী লীগের লোকজন শেয়ার করছে, হুজুর লীগের এই বক্তব্যগুলো আওয়ামী লীগের লোকজন শেয়ার করছে। তাদের পাথু এখন এইটা। এর মানে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে যারা বলে, সেই বক্তব্যগুলো আওয়ামী লীগের জন্য এখন একটা উপাদান। পাহাড়ের যে অশান্ত ঘটনা, এটা শেয়ার করছে, এবং এই যে 2টা মব কিলিং এর ঘটনা ঘটছে, এটা নিয়ে ব্যাপক শেয়ার বা পোস্ট দিচ্ছে আওয়ামী লীগের লোকজন। বিশেষ করে আওয়ামী লীগের পদধারীদের মধ্যে যারা বিদেশে আছে, যুক্তরাজ্যে যারা আছে, আমাদের অনেক বন্ধু বান্ধব, বড় ভাই, তাদেরকে আমরা এটা ভালোভাবে দেখতে পাচ্ছি। তারা স্বাধীনভাবে আওয়ামী লীগের পক্ষে এই ইস্যুগুলো নিয়ে কাজ করে যাচ্ছে। অতএব ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র নেপথ্যে কারা, বুঝতে পারছেন? চরমোনাই, ফরিদুদ্দিন মাসুদ গং, রুহুল আমিন গং, এগুলো সব এক সূত্রে গাথা। এবং পাহাড়ে আওয়ামী লীগের লোকজন এবং নেপথ্যে ভারত, ছাত্রলীগের সদ্য পদত্যাগকারী অনেকে এখন আবার তার পক্ষে কাজ করছে, হত্যাকাণ্ড ঘটিয়ে। খাগড়াছড়িতে আপনারা জানেন যে সংঘর্ষ হয়েছে, 3 জন নিহত এবং পরবর্তীতে আরো নিহতের খবর আমরা পেয়েছি। এখন পর্যন্ত খাগড়াছড়ি, রাঙামাটি এইসব সংঘর্ষে 4 জন নিহত, 144 দ্বারা 25, 30, 40 জনের মতো আহতের ঘটনা, গুরুতর আহতের ঘটনা আছে, অনেক কিছু চলছে। খাগড়াছড়ির দীঘানালা ও সদর উপজেলার পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, এ সময় আহত হয়েছেন অন্তত 17 জন। এরপরের আবার রাঙামাটিতে সংঘাত সংঘর্ষ ছড়িয়ে পড়েছে, আপনারা জানেন। এবং আইএসপিআর এটা নিয়ে বিবৃতিও দিয়েছে। এর মানে স্পর্শকতার বিষয় ছাড়া কিন্তু আইএসপিআর বিবৃতি দেয় না। এখন সেনাবাহিনী বিবৃতি দিয়েছে, অন্যদিকে ডক্টর ইউনূস সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে যাচ্ছেন। মানে সবগুলো বিষয় একত্র করলে গভীর ষড়যন্ত্র চলছে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। এই জন্য আমরা যারা আমাদের বিপ্লবের স্পিরিটকে ধারণ করতেছি, আমাদের লড়াইটা হবে বহুমুখী। হুজুর লীগের বিরুদ্ধে লড়াই, প্রশাসনের মধ্যে থাকা আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে লড়াই, ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই, ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই। এর মধ্যে আবার আওয়ামী লীগ বিএনপির উপর হামলাও করছে নড়াইলে। এর মানে মাল্টি ডাইমেনশনাল ষড়যন্ত্র চলছে। আসুন আমরা সোচ্চার হই, ডক্টর ইউনূস সরকারের পাশে দাঁড়াই। তারেক রহমানের বক্তব্যটা দিয়ে আমরা শেষ করতে চাই, ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।